তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি তোমাদের সামনে বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু কাঁচা আলু দিয়ে আলুর চিপস। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভীষণ আলুর চিপস বানানোর জন্য আমি কিন্তু এখানে আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু। তো এখন বাজারে কিন্তু নতুন আলু উঠে গেছে আর ভীষণই কম দামে পাওয়া যায়। আর এইভাবে যদি আলুর চিপস বানিয়ে তোমরা বাড়িতে স্টোর করেও রেখে দিতে পারো। আর আলুর চিপস ভীষণই ভালো লাগে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবারই। তো চলো, আর এখন কিন্তু আলু যে ছাড়াবো, এই নতুন আলুর ছালগুলো ছাড়াতে কোনো রকম কোনো অসুবিধে হয় না, কিন্তু এইভাবে আমরা কিন্তু ছালগুলো ছাড়বো না। আমরা কিন্তু এইভাবে যদি ছালটা ছাড়ি তাহলে কি হয় না, আমাদের এই আলুর মধ্যে একটা কালো কষ চলে আসবে। তার জন্য এইভাবে কিন্তু পনিকে হালকা করে আমরা ছালটা, বেশি ডিপ করব না, এইভাবে পরিষ্কার করে ছালটা তুলে দেব। যদি সেইভাবে আমরা আলুটা তুলতে যাই তাহলে কিন্তু আলুতে একটা কষ, আলুর ছালটা যদি সেইভাবে আমরা তুলতে যাই তাহলে আলুতে একটা কষ চলে আসবে, আলুর একটা লালচে কালার হয়ে যাবে। আর এইভাবে যদি আমরা তুলি, এইভাবে আলুটা ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে জলে ফেলে দেব, তাহলে কিন্তু আর কালো ভাবটা থাকবে না। কি তৈরি করছো? আলুর চিপস বানাবো। হ্যাঁ, শুনে কিরকম অবাক লাগলো তাই না? আর চিপস খেতে হবে না, রোদে দিতে হবে, অনেক ঝামেলা আছে। এইগুলো রোদে দিতে হবে না, এইগুলো মানে 10 থেকে 15 মিনিটের মতো ওই ফ্যানের বাতাসে, না হলে এমনি রেখে দেবো, তারপরে কিন্তু বানানো যায়। মুচমুচে হবে পুরো দোকানের মতো না? হ্যাঁ, একটা মশলা এখানে তৈরি করবো, যে মশলাটা তৈরি করে দিলে একেবারে দোকানের থেকেও নিজের মনোমতো করে বাড়িতে যখন তৈরি করবি না, তখন নিজের মতো করে তৈরি করে খেতে পারবি। আর দোকানে কত দিনের চিপস হিসেব আছে, কত দিনের চিপস ওগুলো প্যাকেটে ভরা আছে, কোনটা মানে কিরকম স্বাদ লাগছে যে হিসেব নেই। আর একজন চলে এসছে। আলুগুলো কিন্তু এইভাবে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু কালো পড়ে যাবে। তো একটা পাত্রে ওই রকম আলু জলে ডোবানো থাকবে, আর একটা পাত্রে এইভাবে আমি জল নিয়ে নেব। এই জলটাতে আবার কি হবে? এই আলুগুলো যখন কাটবো না, কেটে সঙ্গে সঙ্গে দিতে হবে, না হলে কি হয়, ওই আলুর একটা কষ থাকে না, ওটাতে আলুগুলো কালো পড়ে যায়, তখন কিন্তু চিপসগুলো এতটা মুচমুচে হতে চায় না, একেবারে মানে খেতেও ভালো লাগবে না সেভাবে। তো এইভাবে আলুর চিপসগুলো কাটার জন্য আমি কিন্তু এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে এটাতে যদি আমরা কাটি তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে, দোকানের মতো হবে তাই না? হ্যাঁ, ডিজাইন না, দোকানেও এমনিতেও প্লেনগুলো বিক্রি হয়। তারপরে এইভাবে যদি করি কি হয় বলতো, মানে একটু দেখতে ভালো লাগবে, স্বাদ একই রকম থাকবে, পুরো দোকানের মতো বেরোচ্ছে। হ্যাঁ এইরকম। আর এমনি এটাতে কি হয়, একটু দেরি হয়, আর কিছু না। আর এইভাবে সঙ্গে সঙ্গেই কিন্তু জলে ফেলে দিতে হবে। কি বলতো, ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, বাচ্চারা যখন খাবে তখন কিন্তু ওই ডিজাইনে, দোকানে এইরকম ডিজাইন থাকে না, এই ডিজাইনের জন্য তখন কিন্তু তারা খুশিতে খেয়ে নেবে। আর এমনিতেই আলুর চিপস একই রকম টেস্ট থাকবে, শুধু ডিজাইনটা আলাদা থাকবে। হ্যাঁ করছি তো। আর এই আলু চিপস গুলো যখনই আমরা কাটবো, এটা কিন্তু এই এক দিক দিয়ে কাটতে হবে। ও আইসক্রিম, আইসক্রিম খাবে তুমি? সেই মালাই দোকান আসেনি আজকে? না। আচ্ছা, ওকে একদিন আইসক্রিম করে খাওয়াবো। না এখন করিনি। আচ্ছা করবো, যা। হ্যাঁ। তো এইরকম দেখো, ভীষণই সুন্দর হবে। কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে। আর প্লেন যেগুলো দেখো এইরকম হচ্ছে, এইরকম। গ্রেটারে করলে কি হয়, একই সঙ্গে একই মানে মেজারমেন্টে, একটাও বড় ছোট কিংবা মোটা হবে না। কিন্তু পনিকে যখন আমরা কাটতে যাব, এরকম পাতলা হয়তো হবে, মানে সবগুলো হবে না, কোনো সাইডে মোটা হয়ে যাবে, আবার পাতলা হয়ে যাবে, এরকম।
আবার হাতও কেটে যেতে পারে। হ্যাঁ, এতটা পাতলা যখন কাটবে, অনেকটা সাবধানে না কাটলে তখন তো হাত কেটেও যেতে পারে। হাত কেটেও যেতে পারে, আবার নাও কাটতে পারে। এখন আমি এই আলুটাকে 3 থেকে 4 বার খুব ভালোভাবেই জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব। যতটা আমরা জল পাল্টে পাল্টে পরিষ্কার করে এটা আলুটাকে পরিষ্কার করব, তো আলু চিপসটা খেতে ভীষণই ভালো লাগছে। এটা 3 বার মতো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শেষবার আর একটু ভালো করে জলে পরিষ্কার করে নেব। আর তার জন্যই আমি কিন্তু একটা পাত্রে এরকম জল নিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। কিন্তু এই লবণ জলের মধ্যে আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে 5 মিনিট মতো ডুবিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি ফিরে আসছি। এখন 5 মিনিট পর চলে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। এইখান থেকে আলুগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। বাজারে এই যে আলুর চিপসটা বানাবো, এই আলুগুলো হয়তো 100 টাকার বেশি বাজারে কিনতে লেগে যাবে। কারণ ওই প্যাকেটে তো 4টে 5টা, বড় জোর 6টা এরকম দেওয়া থাকে। আর বাড়ির বাইরে বাচ্চারা বেরোনো মানেই তো একটা করে চিপসের প্যাকেট দিতেই হবে। রোদে দেবে এসো? না না, রোদে দেব না, রোদ্দুরতে দেব না। ওই ফ্যানের বাতাসে, না হলে এমনি বাড়িতে ফাঁকা জায়গায় এটাকে মিলিয়ে রেখে দেব। কতক্ষণে শুকনো হতে তো সারাদিন লেগে যাবে। ওই 10-15 মিনিট ফ্যানের বাতাস হলে হয়ে যাবে। আচ্ছা, দেখা যাবে। তো আমি কাজ করছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো 15-20 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো এই সময়ের মধ্যে তোমরা কাজটা করে নেবে। তো এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখন এই যে আমার আলুগুলো কিন্তু শুকনো হয়ে গেছে, একেবারে মানে ফ্যানের বাতাসে দেওয়া ছিল। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এখন তেলটাকে খুব ভালো করেই গরম করে নেব। আর একটা তেলের মধ্যে দিয়ে প্রথমে চেক করে নেব যে তেলটা চিপসগুলো ভাজার জন্য পারফেক্ট হয়েছে কিনা। তো কয়েক সেকেন্ডের মধ্যে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যখনই আলুটা এরকম ভেসে উঠবে তেলের মধ্যে, তখনই ভাববে যে তেলটা এই চিপসগুলো, আলুর চিপসগুলো ভাজার জন্য পারফেক্ট গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে চিপসগুলো ছেড়ে দেব। এখন আলুর চিপসগুলো আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এই অবস্থাতে যদি আমরা তুলে নিই, তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই আলুর চিপসগুলো সেটকে যাবে। তার জন্য যতক্ষণ পর্যন্ত এই বুদবুদ তেলের মধ্যে উঠতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব এই আলুর চিপসগুলোকে। এখন আমার এই আলুর চিপসগুলো আমার প্রথম ব্যাচে হয়ে গেছে। এইগুলোকে আমি এখন তুলে নেব। আর এখন দেখো একেবারেই কিন্তু বুদবুদ হচ্ছে না তেলের মধ্যে। এখন আমি এইগুলোকে তুলে নেব এখান থেকে। এখন আবার পরেরগুলো আমি ছেড়ে দেব এইভাবে। যতক্ষণ দেখো এইরকম প্রথমেই দিয়েছিলাম কতটা তেলের এই বুদবুদ উঠেছে, এখনো পর্যন্ত উঠছে। যতক্ষণ না এই বুদবুদটা একেবারে চলে যায় তেলের মধ্যে থেকে, ততক্ষণ আমরা কিন্তু আলুর চিপসগুলো এখান থেকে তুলব না। তো এখন বাদবাকিগুলো এরকম তুলে নেব। তো এখন আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছো। আর চিপসের গন্ধ পেয়ে বাচ্চারা তো জানো, প্রত্যেকের বাড়িতে কিন্তু বাচ্চারা চিপস খাওয়ার জন্যই পাগল। তো আমার বাচ্চাও চলে এসেছে, কিরণ।
তো এখন দেখো তোমাদেরকে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। আর এইগুলো দেখো, এই দেখো কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে। এইভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আলু চিপসগুলোকে আর একটু টেস্টফুল করার জন্য, আর বাচ্চাদেরকে তো এইভাবেই দিয়ে দিলে খেয়ে নেবে, আমি আর একটু টেস্টফুল করার জন্য এখানে একটু মশলা মিশিয়ে নিচ্ছি। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা, এখানে কিছুটা আমি টক চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। আর দোকানের চিপসগুলোতে একটু টক ভাব থাকে, তার জন্য আমি 2-4 দানা টক চিনি কিন্তু একটু শিলনোড়াইতে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি মিক্সড করে নেব। কি সুন্দর গন্ধ উঠছে। এখন কিন্তু খাওয়ার পালা। কিরণ বাবা তো ওইদিকে চলে গেল, ও একটু অন্যমনস্ক হয়ে খেলতে খেলতে চলে গেল। আর এখন একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদের তো বলার মতনই কিছু নেই। কিরকম খেতে লাগছে? ভীষণ সুন্দর, পুরো দোকানের মতো। দোকানের মতো দেখতে হবে, আমি বলবো কেন। প্রত্যেকটা চিপসই তোমরা যদি এইভাবে টিপসগুলো ফলো করে ভাজো তাহলে কিন্তু প্রত্যেকটাই এরকম মুচমুচে হবে। কিরণ বাবা চলে এসছে। কি খাচ্ছ বাবা? সবগুলো চাই না, এই জন্য খাও, খেয়ে নাও। খাও, এটা নাও, এটা মুখে না ঝাল। নাটক। এটা খা, এই যে নাও। ভাই কেমন লাগছে? আর বলার টাইম নেই। কেমন লাগছে বল। তুই খাবি না আমরা সবাই খেয়ে নেব? দিদিদেরকে দিয়ে দিয়ে তুই একাই সব খাবি? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।